প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠাতে গিয়েছিলাম, কিন্তু প্রবাসীরা যে যে দেশে থাকে টাকা পাঠাতে গিয়ে হঠাৎ ওই দেশের অ্যাকাউন্টে ডিপোজিটিভ হয়ে গেছে। তাই নিম্নত 5 মাস পরে টাকা পাঠানো যাবেন। কি করবো, এটা হয়ে গেছে, আমরা করতে চাইনি। যাই হোক, আমরা তো সকল প্রবাসী যারা আছে তার আমরা শিক্ষার্থীদের পক্ষেই আছি, এবং সকল প্রবাসীরা আসলে বাংলাদেশ ব্যাংকে টাকা দিচ্ছে না, তার অনেক অনেক উদাহরণ পাওয়া যাচ্ছে। তো আমরা যারা প্রবাসী আছি তারা তো হয়তো শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেনি আন্দোলনে, কিন্তু যেভাবেই হোক আমার প্রবাসীরা ভাইরা দাঁড়াচ্ছে। আর কি বলেছে জানো, যে যারা ব্যাংকে টাকা পাঠাবে না তাদের এয়ারপোর্টে সমস্যা করা হবে, চেকিং করা হবে। কথা হলো একটাই, যে পলক সাহেব বলেছে তাকে বলতে চাই, যারা বাংলাদেশের টাকা বেগমপাড়া বানাচ্ছে যুক্তরাষ্ট্রে, কানাডায়, তাদের টাকা আগে বাংলাদেশ ফেরতাই নিয়ে তারপর প্রবাসীদের টাকা নেওয়ার ধান্দা করবেন। কারণ প্রবাসীরা তোর কারোর বাপের টাকায় কোনো প্রবাসে যায়নি, সব নিজের যোগ্যতায় নিজের টাকায় প্রবাসে আইয়েছে। তোর কবরে যেমন আমি যাব না, আমার কবরে তখন তুই আসবি না। তাই এমন, তুই মরে গেলেও আমার কোনো যায় আসে না, তুই বেঁচে থাকলেও আমার কোনো যায় আসে না, বা আমি মরে গেলেও তোর কোনো যায় আসে না, তুই বেঁচে থাকলে বা তুই যেইভাবে হোক যাই ঘটুক, কোনো সমস্যা না। তা আমাদের টাকা আমরা কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এতটুকুই। আর বাংলাদেশ তো কারোর লিখে দেওয়া হয়নি, বাংলাদেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। বুঝতে পারছিস? হারামজাদারা।